ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাউড়ি আদাম গ্রামে সুবোধ রায় নামে এক গ্রামবাসীর উঠোনে থাকা একটি নিম গাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থ বের হতে থাকে, যা স্থানীয় মানুষজন নিম গাছের দুধ বলে দাবি করতে থাকে। ইতিমধ্যেই আনুমানিক 12 বছর বয়সী নিম গাছটিকে বাঁশের রেলিং দিয়ে ঘিরে ধূপ ধুনো দেখিয়ে পুজো করা শুরু করেছেন অনেকেই। নিম গাছের গোড়ায় পেতে দেওয়া হয়েছে লাল গামছা, দক্ষিণাও দিচ্ছে বহু মানুষজন। তবে এই বিষয়ে সুবোধ রায়ের স্ত্রী গায়ত্রী রায় বললেন, মকর সংক্রান্তির আগে থেকেই নিম গাছটি থেকে জল বেরোতে থাকে। তার কয়েকদিন পর থেকে সাদা দুধের মতো তরল পদার্থ বের হতে থাকে। ঠিক তার কয়েকদিন পর সাদা দুধের মতো তরল পদার্থটি প্রচুর পরিমাণে নিম গাছ থেকে বের হতে থাকে। তার পাশাপাশি গাছটি বুদবুদ শব্দ করে উঠছে মাঝে মধ্যেই। নিম গাছের থেকে আমার দুধ বেড়াচ্ছে তো আমরা তো জানি না সব, তার জন্য কালকে লোক গোঠায় জানাজানি হলো। জানাজানি হতে এই কাল থেকে লোক আসছে। আচ্ছা, মানে এখন আপনার কত বছর বয়স? আমার বয়স হবে 50-60। বলছি, জীবনে কি কখনো এরকম দেখি না, দেখেছেন? না এই প্রথম? এই প্রথম দেখছি। আচ্ছা, কি মনে হলো, কেন হচ্ছে এরকম? ওইটাই তো, কি মনে হচ্ছে কেন হচ্ছে এটা তো আমরা জানি না। তিনি আরো বললেন, নিম গাছ থেকে দুধ বের হচ্ছে এটা মানুষজন জানার পর প্রতিদিন বহু মানুষ ভিড় করছে আমার বাড়ির উঠোনে। তবে এই বিষয়ে প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো বললেন, তো এসে দেখি প্রচুর মানুষের সমাগম, নিম গাছ থেকে দুধের মতো বইছে। তো আমি জিজ্ঞাসাবাদ করি যে এটা কদিন থেকে বইছে বা কী ব্যাপার। ওখানকার স্থানীয় মানুষ বা সুবোধবাবুর বউয়ে বলেন, মকরের পরপর থেকে 5-7 দিন জল ভাব বইছিল, আর অল্প অল্প করে আর দিনা 7 থেকে দুধের মতো নিম গাছ থেকে বইছে। নিম গাছটার বয়সও বেশি নয়, 12-14 বছর বয়স হবে আনুমানিক। তো এসে দেখলাম মানুষের সমাগম। কালকে বাইরের থেকেও লোক এসেছিল, পুরুলিয়া, খাড়ামৌদা, উড়িষ্যা থেকেও লোক এসেছিল। আমি দেখি বাস্তব কথা, দুধ বইছে গাছের থেকে, নিম গাছ থেকে। একটা নিম মধুর মতো গন্ধও আসছে। এখানে গামছা পাতানো রয়েছে, মানুষজন কিছু প্রমাণীয় দিচ্ছে। তো এটা কিসের জন্য যে কি করে হয়েছে, তারা বা তার পরিবারের লোকে, তার বউ বাড়িতে আছে, সুবোধবাবু নাই। তো তাই বুঝতে পারলাম যে এটা কোনো আমাদের বিগত দিনের যে ঠাকুর বা দেবতা, তার মাধ্যমেও হতে পারে। ডি নিউজ, ঝাড়গ্রাম।